এবার দেখো এই ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ ও সবুজ উদ্ভিদ, কেবলমাত্র সবুজ উদ্ভিদরাই এই সালোক সংশ্লেষ করতে পারে, কারণ সবুজ উদ্ভিদের শরীরে ক্লোরোফিল নামক একটা রঞ্জক পদার্থ থাকে, তাই কি না? এই ক্লোরোফিল এর কাজ কিন্তু সালোক সংশ্লেষ করা নয়, খাদ্য তৈরি নয়। ক্লোরোফিল খাদ্য তৈরি করতে পারে না। ক্লোরোফিল হচ্ছে ক্লোরোফিলের মধ্যে একটা পাওয়ার আছে, একটা ক্ষমতা আছে, যা সৌরশক্তিকে আবদ্ধ করে। এই সৌরশক্তিকে আবদ্ধ করার ক্ষমতাটা কেবলমাত্র ক্লোরোফিলের থাকে। ক্লোরোফিল এইখানেই কাজ করে, মানে ক্লোরোফিলের অ্যাকচুয়ালি কাজ কি সৌরশক্তিকে আবদ্ধ করা। এইটা আর কেউ পারে না, গাছের কোনো অর্গানস, ঠিক আছে, এটা পারে না। কেবলমাত্র সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে, এই জন্য ক্লোরোফিলই পারে সূর্যালোক বা সৌরশক্তিকে আবদ্ধ করতে। ওখানে কোয়ান্টাম যে কণা আছে ওটাকে বলা হয় সালোক সংশ্লেষের ইউনিট, একক। এবার এই যে কোয়ান্টাম যে ইউনিটটা আছে এর চারধারে প্রায় 250 ক্লোরোফিল অবস্থান করে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এই ক্লোরোফিল সৌরশক্তির যে ফোটন কণা আছে সেটাকে আবদ্ধ করে এবং সেটাকে অ্যাক্টিভ করে। এবার অ্যাক্টিভ করার কাজ কিন্তু স্যার ক্লোরোফিলের নয়, ক্লোরোফিলের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম থাকে না ম্যাঙ্গানিজ থাকে? ম্যাগনেসিয়াম। আম কোথায় হয়? গাছে। তো গাছ মনে রাখবে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের মধ্যে থাকে, তাই কি না? ক্লোরোফিলের অ্যাট দ্য সেন্টার পয়েন্টে ম্যাগনেসিয়াম একদম ক্লোরোফিলের সেন্টার পয়েন্টে থাকে। লেখার দরকার নেই এখন, আস্তে আস্তে আমি আলোচনা। তো ওই ক্লোরোফিলের যে সেন্টার পয়েন্টে যে ম্যাগনেসিয়াম থাকে, এই ম্যাগনেসিয়াম ক্লোরোফিলকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। ইট হেল্পস ইন অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল। ব্যাপারটা বোঝা গেছে? তো ব্যাপার হচ্ছে কি, তার মানে এর মধ্যে একটা মেকানিজম খুব সুন্দর চলে, সেটাকে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। পুরো ক্লাস একদম শেষ পর্যন্ত যখন ক্লাসে যাব তুমি পুরো ক্লোরোফিল তোমার ব্রেনে বসে যাবে, ঠিক আছে? আগেও বসে গেছে নিশ্চয়, এখন বসবে। এবার কিছু মেকানিজমকে আমি কখনো কখনো যেমন কেমিক্যাল বন্ড এই সবগুলো দেখাবো, কিন্তু বেশি দূরে যাব না। আমার গভর্নমেন্ট সার্ভিস অনুযায়ী যত দূর যাওয়া যাবে, মানে যেখান থেকে কোশ্চেন টানবে তত দূরই যাব, ঠিক আছে? তো পুরো ক্লাস দেখতে হবে। এটা হচ্ছে ফটোসিনথেসিস, এই পুরো ক্লাসটা চলবে 3 ঘন্টা ধরে। ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ। আমরা আগে সালোক সংশ্লেষের সংজ্ঞা নেব। তার মানে সিম্পল যদি আমরা ভাবে কথা বলি, তাহলে আমরা যদি মনে করি যে এটা কি জিনিস না, সূর্য থেকে রশ্মি আসছে কোথায়? গাছের পাতাতে। আচ্ছা, এই সূর্যের রশ্মি গাছের পাতা কত অংশ সালোক সংশ্লেষে সাহায্য করে, মানে অংশগ্রহণ করে? সব পুরোটাই কিন্তু সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে না। সূর্য থেকে যে রশ্মিটা আসছে, যে ফোটনস কণাটা আসছে, সেটা সালোক সংশ্লেষে কেবলমাত্র 1 থেকে 2%ই অংশগ্রহণ করে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে পাতায় বড় করে ছড়িয়ে, মানে সারা শরীর জুড়ে পাতায় সূর্যালোক পড়ছে, কিন্তু তার কেবলমাত্র 1 থেকে 2%ই সালোক সংশ্লেষে ওই সৌরশক্তি ব্যবহৃত হয়। এটাও কিন্তু কোশ্চেনে আসে স্যার, ঠিক আছে? এবার তাহলে সূর্যের যে ফোটনস কণা বা আলো পাতায় আসে, এবার পাতারকে যদি তুমি প্রস্থচ্ছেদ করো, প্রস্থচ্ছেদ মানে জানো তো স্যার? এটা আমি ড্রয়িংয়ে দেখাবো, আগে একটু শুনে নাও। পাতাকে তুমি যদি আড়াআড়িভাবে ধরো, লম্বালম্বি নয়, আড়াআড়িভাবে, তাহলে তুমি দেখবে একটা জাস্ট থিকনেস পাবে। তো ওই থিকনেসটাকে যদি তুমি ভেতরে মাইক্রোস্কোপে ফেলো, তাহলে তুমি দেখতে পাবে উপরের স্তর যাকে বলা হয় আপার এপিডার্মিস, লোয়ার স্তর নিচে বলা হয় যেটা লোয়ার এপিডার্মিস, ঠিক আছে? ত্বক, এপিডার্মিস মানে কি? ত্বক। ওপরের ত্বক, নিচের ত্বক, আর মিডলে কিছু না কিছু থাকবে, দ্যাট ইজ মেসোফিল কলা। মানে বোঝা গেছে স্যার? তাহলে উপরের ত্বক যেখানে ধুলো পড়ে, পাতার উপরে যে ধুলো পড়ে না, আর নিচেরটা ঠিকঠাক থাকে, নিচে ফাঁদ জমে। ওই প্রস্থচ্ছেদকে যদি মাইক্রোস্কোপে দেখো, তাহলে উপরে আপার এপিডার্মিস, ঠিক আছে, লোয়ার এপিডার্মিস, মিডিল যে থিকনেসটা থাকছে ওই আপার আর লোয়ারের মাঝখানে, একে বলা হয় মেসোফিল কলা। এই মেসোফিল কলা প্যারেনকাইমা সেল দ্বারা গঠিত। প্রথম তো এবার আমি ওইখান থেকে ছাড়ছি স্যার, মিডিলটা কে থাকে? তাহলে
পুরো পাতার মেসোফিল। এই মেসোফিলের মধ্যে স্যার ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট প্লাস্টিডের একটা ওয়ান টাইপ প্লাস্টিড, যেটা হচ্ছে স্যার গ্রিন পিগমেন্টস, ঠিক আছে। এই ক্লোরোপ্লাস্টের আবার ভেতরে ঢুকে যাও স্যার, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে স্যার কি থাকে, থাইলোকয়েড। এই থাইলোকয়েডের মধ্যে ঢুকে যাও স্যার, এই থাইলোকয়েডের মধ্যে কি থাকে স্যার, ক্লোরোফিল। মানে বোঝা গেছে স্যার? তোমরা ক্লোরোফিল কোথা থেকে যাচ্ছে, আমরা এরকম আস্তে আস্তে একটার পর একটা ওয়ান বাই স্টেপ ওয়ান স্টেপ অ্যান্ড ওয়ান স্টেপ এই করতে করতে যাচ্ছে। ক্লোরোফিল তাহলে কোথায়, এর একদম ভেতরে ঢুকছে। তা আমরা সাধারণত দেখি যে ক্লোরোফিল কোথায় না, পাতায়। পাতারও অনেক মেকানিজম আছে না, তার শরীরের যে শারীরবৃত্তীয় যদি তুমি প্রস্থচ্ছেদটাকে মাইক্রোস্কোপে দেখো তাহলে তাহলে প্রথমে কি বলবো, পাতা উপরে ধুলো পড়ে আর নিচে কি ফাঁদ জমে। একে যদি আড়াআড়িভাবে তুমি দেখো মাইক্রোস্কোপে, তাহলে কি ভেতরে যে ওই উপর আর নিচের মাঝখানের যে থিকনেসটাকে, এটাকে কি বলবো, মেসোফিল কলা। এই মেসোফিলের ভেতরে আবার ঢোকো স্যার, কি থাকবে, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, যেটা গ্রিন হয়। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আবার যদি ভেতরে ঢুকে যায়, তাহলে দেখবো সেখানে কি পড়ে আছে, থাইলোকয়েড। এই থাইলোকয়েডকে যদি তুমি আড়াআড়িভাবে ব্লেড দিয়ে মারো, থাইলোকয়েডকে কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে স্যার, আমি তো ব্লেড দিয়ে এমনি কেটে দিই। তো যদি থাইলোকয়েডকে কাটো, তাহলে দেখবে ক্লোরোফিল এইরকম গুচ্ছ গুচ্ছ কারে সারিবদ্ধভাবে অবস্থান করে। এই ক্লোরোফিলের আবার মিডিল পোর্শনে, অ্যাট দ্য সেন্টার অফ ক্লোরোফিল যে আয়নটা থাকে, তাকে বলা হয়, মেটালটা থাকে, তার নাম কি, ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম ক্লোরোফিলকে অ্যাক্টিভ করে, আর ক্লোরোফিল তৈরিতেও সাহায্য করে ম্যাগনেসিয়াম। আর বোঝা গেছে স্যার? এগুলোকে ড্রয়িংয়ের মাধ্যমে একটু দেখলে তাহলে তুমি আরও সুন্দর। তাহলে কি না, ওই সূর্য থেকে যে ফোটন কণাগুলো আসছে, সেটা কোথায় আসছে, প্রথমে পাতায়। পাতা কি নিচ্ছে, সেটা মধ্যে একদম ক্লোরোফিলে ঢুকছে না, এবং ঢুকে ওখানে কি থাকে, ম্যাগনেসিয়াম। ও অ্যাক্টিভ করে দেয় ক্লোরোফিলের ফোটন কণাকে, আর ওখান থেকে কি হয়, ইলেকট্রন উৎপন্ন হয়। তো যেটা সাহায্য করে, সেটা আমরা অন্যভাবে দেখব। আমরা সিম্পল যদি দেখি, গাছের ওপরে, গাছের পাতার ওপরে সূর্যালোক পড়ার পর গাছের পাতা এই সূর্যালোককে সাহায্যে এবং ক্লোরোফিলের সাহায্যে দুটো জিনিস নেয়। একটা হচ্ছে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড, CO2, তাই না? আর কি নেয় স্যার, জল, যেটা কি কৈশিক পদ্ধতিতে ওপর থেকে উঠে, উপর থেকে উঠে না, নিচ থেকে ওঠে, নিচ থেকে কৈশিক নালীর মাধ্যমে যে কৈশিক পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে। তাহলে জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক আর ক্লোরোফিল, এই চারটের সমন্বয়ে গ্লুকোজ উৎপন্ন করে, যাকে শর্করা বলা হয়, ঠিক আছে। এই গ্লুকোজ উৎপন্ন করে এবং সঙ্গে সঙ্গে অক্সিজেন উৎপন্ন করে। এটাকে কি বলবো, সালোক সংশ্লেষ। ক্লিয়ার স্যার? এটা তো স্যার ছোটোখাটো ব্যাপার, সোজা সাপটা ব্যাপার। তাহলে সূর্যালোক নিল, ক্লোরোফিলে এমনি অলরেডি পাতাতে ক্লোরোফিল ছিল, আর সঙ্গে সঙ্গে কি পাতার মধ্যে যে রন্ধ্র থাকে, সেই রন্ধ্র থেকে বাইরে থেকে কি করছে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আর মাটি থেকে জল সংগ্রহ করছে। এই চারটে যে এলিমেন্টস থাকে, তার মধ্যে দুটো মেন এলিমেন্টস হয়, সেটা কি না, যেটা ডাইরেক্ট নিচ্ছে। স্যার কি কি ডাইরেক্ট নিচ্ছে? একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে জল। এই দুটো হচ্ছে মেন এলিমেন্ট, মুখ্য উপাদান বলা হয়। আর গৌণ উপাদান কোনটো? দুটো, সূর্যালোক আর ক্লোরোফিল, ঠিক আছে। তো তার মানে যদি ধরে স্যার, তুমি যদি বলো এখান থেকে তুমি ধরো মুখ্য উপাদান আর গৌণ উপাদান, তাহলে মেন উপাদান যদি স্যার কার্বন ডাইঅক্সাইড আর কি হয়, জল হয়, তাহলে সবুজ উদ্ভিদের গ্লুকোজ উৎপাদন আর সালোক সংশ্লেষের প্রধান দায়ী কে? তুই বলবে স্যার ক্লোরোফিল। না, ক্লোরোফিল কেবলমাত্র ওই সূর্যালোককে সংগ্রহ করতে পারে, তার ক্ষমতা আছে, সেই জন্যও আছে। কিন্তু যদি জল না হয় দেওয়া হয়, যদি জল না দেওয়া হয়, কার্বন ডাইঅক্সাইড না দেওয়া হয়, তাহলে সে কি সালোক সংশ্লেষ তৈরি করে দেবে স্যার? পারবে না। তার মানে সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল মেন উপাদান নয়, মেন উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড জল। ক্লিয়ার স্যার? বোঝা গেছে এটা? তাহলে আমরা একটু সংজ্ঞা দেখি। তো ফটোসিনথেসিস is an anabolic process in which C6H12O6 is produced
from CO2 and H2O by using chlorophyll and solar energy. Clear? ঠিক আছে, তোমরা একটু লিখে নাও। Photosynthesis is an anabolic process in which C6H12O6 যেটাকে আমরা কি বলবো স্যার, গ্লুকোজ, is produced from CO2 and H2O by using solar energy and chlorophyll. স্যার ক্লিয়ার? এটাকে আমরা খুব ছোট করে দেখছি, আগে এটা ঢুকিয়ে নাও তারপরে মেন মেকানিজমে যাব। তাহলে ফটোসিনথেসিস ইজ অ্যান অ্যানাবলিক প্রসেস। এই অ্যানাবলিক প্রসেস মানে কি স্যার? তাকে বলা হয় উপচিতি বিপাক। যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক বলে। আমি যেটাকে এটা ক্লিয়ার করে দেখি, স্যার আমি খাবার খেলাম, আমার ওজন বাড়বে না কমবে? বাড়বে। তো সবুজ উদ্ভিদ যখন তার খাদ্য তৈরি করে তার মধ্যে নতুন ফল হয়, গ্লুকোজ প্রডিউসড হয়, বাইরে থেকে কিছু না কিছু নিচ্ছে। তো কি নিচ্ছে? জল তো নিচ্ছিল, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, সূর্যালোক নিচ্ছে। তাহলে মেন ওয়েট যদি আমি দেখি তাহলে তো জল থেকেই আসবে, তাহলে অলরেডি ওয়েট বেড়ে যাবে না। এই উপচিতি বিপাক, এটা যখন জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক। তাহলে সালোক সংশ্লেষের একটি উপচিতি বিপাক ইন হুইচ গ্লুকোজ উৎপন্ন হয়। গ্লুকোজ ইজ প্রডিউসড ফ্রম কি, কার থেকে? ডাইরেক্ট এলিমেন্ট, সেটা হচ্ছে CO2 and H2O বাই ইউজিং সোলার এনার্জি অ্যান্ড ক্লোরোফিল। ক্লোরোফিল এবং সোলার এনার্জি দ্বারা এই ফটোসিনথেসিসটি সম্পন্ন হয়। তাহলে এখানে আমরা দেখব স্যার মেন উপাদান কোনগুলো? CO2 and H2O, একে বলা হয় মেন এলিমেন্ট বা মেন কম্পোনেন্ট। আর ক্লোরোফিল আর সোলার এনার্জি এটাকে আদার্স কম্পোনেন্ট বলবো। ঠিক আছে স্যার? এখান থেকে আরেকটা হয়, যদি আমরা দেখি যে ফটোসিনথেসিস এখানে স্যার কোন এনার্জিতে কনভার্ট হয়? আরে ফটোসিনথেসিসে কোন এনার্জিতে কনভার্ট হয়ে যায়? তাহলে প্রথমে সূর্য থেকে শক্তি আসছে, সূর্যের শক্তিটাকে কি বলা হয়? সোলার এনার্জি। এই সোলার এনার্জি যখন ভেতরে ঢুকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে একটা নতুন কিছু প্রডিউসড হয়, যেটাকে কি প্রডিউস বলে যেন? গ্লুকোজ। আর গ্লুকোজের মধ্যে কি থাকে? এত কিছু বন্ড তৈরি হয় না? তো এই যে বন্ডটা তৈরি হচ্ছে C6H12O6, তার মানে তো এটা কি কেমিক্যাল বন্ড না, দ্যাট ইজ কল কেমিক্যাল এনার্জি। তো সোলার এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি। ঠিক আছে? তো লেখো, তো এখানে যদি আমরা দেখি যে সালোক সংশ্লেষে সোলার এনার্জিটা কনভার্ট হয়ে যায় কিসে? না কেমিক্যাল এনার্জিতে। তাহলে লেখো একটা পয়েন্ট করে, ফটোসিনথেসিস, নোটস করে নাও, ফটোসিনথেসিস is a process in which solar energy is converted into chemical energy। তাহলে সোলার এনার্জি কোন এনার্জিতে কনভার্ট হয়? কেমিক্যাল। এটা লেখো সোলার এনার্জি কেমিক্যাল এনার্জিতে। সোলার এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? কেমিক্যাল এনার্জিতে। ঠিক আছে? এটা সোলার এনার্জি আর এটা কেমিক্যাল এনার্জি। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে ফটোসিনথেসিসের মধ্যে যে সৌরশক্তিটা আছে সে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে যে গ্লুকোজ উৎপন্ন করে, সেই গ্লুকোজে একটা কেমিক্যাল বন্ড দেখতে পারি C6H12O6। এই জন্য এখান থেকে মনে রাখবে এটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। চলো, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে? নেক্সট আমরা আসবো
সালোক সংশ্লেষ ফার্স্ট আমরা দেখলাম, দুই দেখলাম, এর এখানে রিয়াকশনটা একটু দেখে নিই। আমরা স্টেপ বাই স্টেপ যেমন ছিল তেমনই করব, কিন্তু এক্সট্রা কিছু অ্যাড করবো এর ভিতরে। তো আমরা দেখব রিয়াকশন, রিয়াকশন অফ ফটোসিনথেসিস। আমরা এখানে স্যার দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে H2O আর একটা হচ্ছে CO2। দুটো জিনিস না, কার্বন ডাইঅক্সাইডের জল। তো আমরা আগে এইটাকে লিখি, সরি, CO2 প্লাস H2O, এ কি উৎপন্ন করে? গ্লুকোজ উৎপন্ন করে। C6H12O6 প্লাস কি উৎপন্ন করে? আর সঙ্গে জল উৎপন্ন করে, আর অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা কত অণু কার্বন ডাইঅক্সাইড লাগে? 6। জল কত লাগে? 12। আচ্ছা কত অণু গ্লুকোজ উৎপন্ন হয়? 1 অণু। আর স্যার এখানে জল থাকে কত? 6, আর অক্সিজেন থাকে 6। ঠিক আছে, তো এখানে লাগে সোলার এনার্জি, আর এটা হচ্ছে ক্লোরোফিলের সাহায্য নেয়। ঠিক আছে, তো 6 অণু জল, 12 অণু, সরি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল, 1 অণু গ্লুকোজ, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করে, সোলার এনার্জি আর ক্লোরোফিল সাহায্য করে। তাহলে মেন এখানে যে মেন কম্পোনেন্টগুলো সেই দুটো কি? এই দুটো। তাহলে মেইন কম্পোনেন্ট হচ্ছে, মেইন কম্পোনেন্ট হচ্ছে CO2 অ্যান্ড H2O, জল এবং কার্বন ডাইঅক্সাইড। আদার্স কম্পোনেন্ট না সোলার এনার্জি, সৌরশক্তি এবং ক্লোরোফিল। ক্লিয়ার? এই দুটো আসে, বলে যে সালোক সংশ্লেষে প্রধান উপাদান কি স্যার? কার্বন ডাইঅক্সাইড এবং জল, এবং অন্যান্য উপাদানগুলো হচ্ছে স্যার সোলার এনার্জি আর ক্লোরোফিল। ক্লিয়ার? এটা গেল একটা ফার্স্ট ইন্ট্রোডাকশন পার্ট। তাই না, আমি সালোক সংশ্লেষের সংজ্ঞা দেখলাম, সালোক সংশ্লেষ কোন এনার্জি কোন এনার্জিতে কনভার্ট হয় দেখলাম, আর একটা দেখলাম স্যার রিয়াকশন। ঠিক আছে, এরপরে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি লোকেশানে আসবো, সালোক সংশ্লেষ কোথায় ঘটে সেটা একদম একদম ড্রয়িং করে দেখব। স্যার এমনি তো ড্রয়িং আছেই, আমরা বিভিন্ন জায়গা থেকে ড্রয়িং দেখে নিই, কিন্তু হাতে ড্রয়িং করলে তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এমনি ড্রয়িং থেকে না অনেক সময় তুমি বুঝতে পারবে না, কিন্তু যদি তুমি নিজের হাতে ড্রয়িং করো, তাতে নিজের মতো করে বোঝো, তাহলে সিনারিটা তোমার ব্রেনে বসে যায়। সেই জন্য এই ড্রয়িংটাও খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা লোকেশানের আগে আমরা একটু দেখে নিই স্যার, এখানে দুটো জায়গা আছে, একটা হচ্ছে স্ট্রোমা আর একটা গ্রানা। তাহলে সেই সালোক সংশ্লেষের বিক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা আলোক দশা আর একটা অন্ধকার দশা। আলোক দশাকে বলা হয় লাইট রিয়াকশন, অন্ধকার দশাকে বলা হয় ব্ল্যাক রিয়াকশন। তো এই আলোক বিক্রিয়াটা কোথায় হয়? আগ্রা, আ ফর আলোক দশা, আগ্রা ফর গ্রানা, আর বাদ বাকিটা স্ট্রোমাতে হয়। তো এখানে দুটো জায়গা দেখা যায়। তাহলে আমরা যদি দেখি যে স্ট্রোমা আর গ্রানা, এই দুটোকে আমরা একটু লিখে নিই। যে স্ট্রোমা is the site for লেখো, site for the production of sugar। এই সুগারকে কি বলি? C6H12O6, এটাকে গ্লুকোজ বলবো। ঠিক আছে, তাহলে এই গ্লুকোজ বা সুগার বা এই যে এটা কোথায় উৎপন্ন হয়? এটা হচ্ছে স্ট্রোমাতে উৎপন্ন হয়। স্ট্রোমাতে স্ট্রোমা ইজ দ্য সাইট ফর দ্য প্রোডাকশনস অফ সুগার। আর গ্রানার যদি আমি ভেতরে ঢুকি তাহলে থাকে অ্যাকচুয়ালি থাইলোকয়েড। তো আমি গ্রানাকে ডাইরেক্ট বলছি না, থাইলোকয়েড বলছি। থাইলোকয়েড, এটা অ্যাকচুয়ালি কি কয়েকটা থাইলোকয়েড মিলে তৈরি হয় গ্রানা, গ্রানাম।
ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় গ্রানা বলি। তো কয়েকটা থাইলোকয়েডের গুচ্ছ নিয়ে তবে গ্রানা তৈরি হয়। তো এই থাইলোকয়েড ইজ দ্য সাইট ফর দ্য প্রোডাকশন অফ কি কি উৎপন্ন করে স্যার না এই গ্রানাতে থাইলোকয়েড, এই গ্রানাতে কি উৎপন্ন হয় স্যার? দুটো জিনিস উৎপন্ন হয়, একটা হচ্ছে NADPH আর একটা হচ্ছে স্যার ATP। এই দুটো জিনিস উৎপন্ন করে NADPH অ্যান্ড ATP, যেটা আমরা দেখতে পাবো এই যে যখন আস্তে আস্তে মেকানিজমে যাব। আগে স্টেপ বাই স্টেপ ছোট ছোট এলিমেন্টসগুলোকে যোগ করে নাও, তাহলে ফুল মেকানিজমে তুমি পুরো বুঝতে পারবে খুব সুন্দর। তো স্ট্রোমাতে সুগার বা গ্লুকোজ উৎপন্ন হয়, আর থাইলোকয়েড যেটাকে আমরা গ্রানা বলি সেটাতে উৎপন্ন হয় NADPH অ্যান্ড ATP। এবার এখানে যদি এই গ্রানাতেই চলে স্যার, এই থাইলোকয়েড বা গ্রানা, অ্যাকচুয়ালি কয়েকটা থাইলোকয়েড মিলে গ্রানা তৈরি হয়, এতে লাইট রিয়াকশানটা ঘটে, ঠিক আছে। আর স্ট্রোমাতে কি রিয়াকশন ঘটে স্যার? অন্ধকার দশা, ব্ল্যাক রিয়াকশন। তো এটাকে এইটাই দেখা হয় ব্ল্যাক রিয়াকশন, আর এটা হচ্ছে স্যার লাইট রিয়াকশন, ঠিক আছে। তো এই আলোক দশা যেটাকে বলে আলোক দশা, আলোক দশা, আর এটাকে বলা হয় অন্ধকার দশা, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আমরা এখান থেকে আসবো এর পরের টপিকে। এরপরে আমরা দেখব পুরো লোকেশন অফ ফটোসিনথেসিস। লেখো, হেডিং করো, লোকেশন অফ ফটোসিনথেসিস। তো আমরা এখানে ড্রয়িং করব, লোকেশন অফ ফটোসিনথেসিস আমরা ড্রয়িং করব, ড্রয়িং এর মাধ্যমে। প্রথম তো আমরা স্যার আগে মুখে বলে নিই, আগে স্যার প্রথমে কি ছিল? পাতা, লিফ। আচ্ছা, এই পাতা সালোকসংশ্লেষ কোথায় ঘটে? পাতাতে। তাহলে এই পাতার মধ্যে কি থাকে আমরা বলেছিলাম? উপরে এপিডার্মিস, নিচে আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, আর মিডলে কি মেজোফিল কলা, মেজোফিল। তাহলে এখানে থাকবে লিপেদের মধ্যে মেজোফিল সেল, মেজোফিল সেল থাকে। আচ্ছা, মেজোফিল কলার মধ্যে স্যার কি থাকবে? আমরা বলি মেজোফিল কলার মধ্যে ঢুকে যাও, ক্লোরোপ্লাস্ট। তার মেজোফিল কলার মধ্যে থাকবে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট এর মধ্যে কি থাকে স্যার? ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলোকয়েড, থাইলোকয়েড। এই থাইলোকয়েডের মধ্যে কি থাকে? ক্লোরোফিল, ঠিক আছে স্যার, এটা বোঝো। প্রথমে পাতা, পাতার মধ্যে থাকে মেজোফিল সেল, মেজোফিল সেলের মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলোকয়েড, থাইলোকয়েডের মধ্যেও থাকে স্যার ক্লোরোফিল। ক্লিয়ার? তাহলে ক্লোরোফিল কত ভেতরে ঢোকে। এবার এটাকে আমরা একটু ড্রয়িং করে দেখব, ঠিক আছে। তো আমরা যদি একটা পাতা ড্র করি, ঠিক আছে, এই পাতার এই পোর্শনটাকে বলা হয় প্রস্থচ্ছেদ অংশ। এই যে আমরা যে আড়ে দেখি, ঠিক আছে, প্রস্থচ্ছেদ। আমি এই পোর্শনটাকে যদি কেটে নিই, কেটে এখানে বসাচ্ছি, একটা ড্রয়িং করছি, ঠিক আছে, প্রস্থচ্ছেদকে ড্রয়িং করছি। বুঝতে পেরেছো কি বলছে? তো প্রস্থচ্ছেদকে যদি ড্রয়িং করি তাহলে আমরা এইভাবে একটা দেখতে পাবো। এই প্রস্থচ্ছেদে যদি আমরা ড্রয়িং দেখি তাহলে এখান থেকে আমরা এই অংশটাকে আলাদা আলাদা করে ড্রয়িং করব। একটু ড্রয়িংও করে নাও। যদি আমরা এই অংশটাকে দেখা যায় তাহলে দেখতে পাবো স্যার এখানটায় ড্রয়িংটা দেখো, এটাকে আমি পুরোটাই দেখাচ্ছি। আর এই অংশটায় এটাকে একটু নিচের দিকে নামিয়ে যদি দিই,
এইখানে এই অনুযায়ী কিছু কিছু সেল দেখা যায়। এর মধ্যে এই অংশ থাকে। আচ্ছা, আমরা কি ড্রয়িং করছি? পাতার কি এটা? মেসোফিল সেল। তাহলে আমরা এটা মেসোফিল দেখব, একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো পাতার এখানে মেসোফিল সেল থাকে। ঠিক আছে, এখানেও থাকে, এখানেও থাকে। তো নিচ থেকেও এটা একটু এরকম ড্রয়িং হয়। এই দিকটাও হয়। এটাকে যদি আমরা এই উপর পোর্শনটা দেখি, এটাকে আমি দেখে নিচ্ছি। তাহলে এমনি জাস্ট আমরা যদি ড্র করি, দেখি এই দেখো, এটা পাতার না ওপরের ত্বক, ওপরের পোর্শন, এটাকে বলা হয় আপার এপিডার্মিস। আপার এপিডার্মিস, এটাকে বলা হয় লোয়ার এপিডার্মিস। এবার আমি এই দুটো তুমি নাও করতে পারো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটাকে জাস্ট ভেতরেরটাকেও আমরা দেখানোর চেষ্টা করেছি, সেই জন্য আমি ওটা করে দিয়েছি। ওপরেরটা, এই ওপর পোর্শনটা তুমি না করতে পারো, জাস্ট এটাকে এমনি প্লেন রেখে দিত। এটা আপার এপিডার্মিস আর লোয়ার, এই আপার আর লোয়ারের মিডিল যে পোর্শনটা হয়, মানে এই পোর্শন, এই যে এই মিডিল যে পোর্শনটা হয়, এই পোর্শনটাকে বলা হয় কি স্যার? মেসোফিল সেল। এই পোর্শনটাকে বলা হয় মেসোফিল সেল। এই মেসোফিল সেল কি কলার দ্বারা গঠিত? প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, প্যারেনকাইমা। ঠিক আছে, তার মানে এখানে স্যার এই যে আপার এপিডার্মিস আর লোয়ার এপিডার্মিস, মানে উপরের ত্বক, এটা পাতা দেখতে পাচ্ছ, উপরের ত্বক আর নিচের ত্বক, এই উপরের নিচের ত্বকের যে মিডিল অংশটা থাকে সেটাকেই বলে মেসোফিল সেল। তাহলে আমরা প্রথমে দেখেছি স্যার লিফ, পাতা, এটা লিফ। তারপরে আসছি, এটাকে আমি দেখছি পুরো মেসোফিল সেল, এখান থেকে এখান পর্যন্ত, মানে এটা উপরের ত্বক, নিচের ত্বকের মধ্যে মেসোফিল। এরপরে স্যার এর ভেতরে যেটা আছে সেটাকে বলে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোথায় স্যার? এটাকে ক্লোরোপ্লাস্ট বলে। এই যে 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 জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ, এটাকে ক্লোরোপ্লাস্ট বলে। এর একটা ড্রয়িং আমি এখান থেকে করে নেবো। তাহলে তাহলে ক্লোরোপ্লাস্টকে যদি আমরা দেখি, তাহলে এটাকে একটু শর্ট করি। ক্লোরোপ্লাস্ট, এটাকে একটু বড় করে দেখানো যেত, তাহলে খুব সুবিধা হতো ড্রয়িংটা। তো আমি ছোট করেই দেখছি। ক্লোরোপ্লাস্ট, এটাকে আমরা ক্লোরোপ্লাস্টের ছবিটা নেব। এই যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টটা হচ্ছে টু মেমব্রেন থাকে, দুটো মেমব্রেন এখানে থাকে, একটা আপার মেমব্রেন আর একটা লোয়ার মেমব্রেন। এই যে ওপরেরটাকে বলা হয় আপার মেমব্রেন, ভেতরেরটাকে বলে লোয়ার মেমব্রেন। আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা হচ্ছে দ্বিত্বক বিশিষ্ট, এই জন্যই দুটো ত্বক থাকে, আর একটি ওভাল শেপে হয়, এটা ওভাল শেপ হয়, ওভাল শেপ। আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে না? থাইলোকয়েড। থাইলোকয়েডগুলো আমাকে দেখতে হবে, এই জায়গাগুলোই আমাকে মানে দেখা, তুমি বইয়েতেও দেখতে পারো, তো তুমি এখানেও দেখবে। তাহলে এই যে অংশগুলো থাকছে, এটাকে বলা হয় থাইলোকয়েড। তো এই অংশগুলোকে বলা হয়, তাহলে আমি কিন্তু এই ছবিটা তুলছি, ক্লোরোপ্লাস্টের ছবিটা এটা ড্র হচ্ছে। তাহলে ক্লোরোপ্লাস্টের ছবিটা যদি এখানে ড্র হয়, সেই এই যে ক্লোরোপ্লাস্টের, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকছে থাইলোকয়েড কোনগুলো? এইটাকে বলা হয় থাইলোকয়েড, এইটাকে বলা হয় থাইলোকয়েড। ঠিক আছে, থাইলাকয়েড।
এই যে একটা একটা থাইলোকয়েড যখন একসঙ্গে ব্রাঞ্চ তৈরি করে এইটাকেই বলা হয় স্যার গ্রানা। এটাকে গ্রানা বলবো, গ্রানাম বা আমরা গ্রানা বলি। তাহলে একটা থাইলোকয়েড আর একটা থাইলোকয়েড আর একটা থাইলোকয়েড যখন এরকম ব্রাঞ্চ তৈরি করে তাকে গ্রানা বলবো। এই গ্রানাতেই কি চলে স্যার? আলোক বিক্রিয়া চলে। তাহলে কোথায় আলোক বিক্রিয়া চলে? এই গ্রানাতে। এই গ্রানার এক একটা পার্ট হচ্ছে থাইলোকয়েড। এটা থাইলোকয়েড, এই অনেকগুলো থাইলোকয়েড একসঙ্গে কোনো থলির মতো হয়, তুমি মনে রাখো থাইলোকয়েড একসঙ্গে থলি অনেক সময় জমা করে দিলে তাকে বলা হয় গ্রানা, গোডাউন। ঠিক আছে, থলির গোডাউন, বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। আর এই যে এটাকে বলা হয় এই এই যে আদার্স যে পোর্শনগুলো আছে এই আদার্স পোর্শনগুলোকে বলা হয় স্যার স্ট্রোমা। এখানে থাকে আরও অনেক কিছু থাকে, আমি শুধু যেটা দরকার সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে স্ট্রোমা, এইটা স্ট্রোমা। আর এইটাকে বলা হয় স্ট্রোমাল ল্যামেলি, স্ট্রোমাল স্ট্রোমাল ল্যামেলি। ঠিক আছে, স্ট্রোমাল ল্যামেলি। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই স্ট্রোমাল ল্যামেলি এটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের যখন দেখতে পাবো আমরা যে রিয়াকশানসগুলো, মেকানিজমের যে রিয়াকশানগুলো PS1 PS2, তখন এই সেখানে স্ট্রোমাল ল্যামেলি লাগবে। তাহলে এটা হচ্ছে থাইলোকয়েড। একটা যদি সিঙ্গুলার আমি দেখি থাইলোকয়েড, দেন থাইলোকয়েড অনেকগুলোকে নিয়ে হচ্ছে গ্রানা, আর এটাকে বলা হয় স্ট্রোমা। এই একে একের সঙ্গে জয়েন করছে স্ট্রোমা। এই স্ট্রোমা আদার্স এই যাকে বলে স্ট্রোমা। আর এই যে জয়েন করা যে পোর্শনসটা একটা থাইলোকয়েডের সঙ্গে একটা গ্রানার সাথে আর একটা গ্রানার যে জয়েন হচ্ছে সেটাকে বলা হয় স্ট্রোমাল ল্যামেলি। আর এই প্রত্যেকটা থাইলোকয়েডের মিডিল যে পোর্শনসটা অংশটা আছে এটাকে বলা হয় লুমেন। এটাকে বলা হয় লুমেন, লুমেন। ঠিক আছে, এই হচ্ছে স্যার। তাহলে ফার্স্ট হচ্ছে লিফ, আমরা পাতা দেখলাম। এই পাতার পর আমরা দেখছি স্যার মেজোভিল সেল। তার মানে পাতার যে অংশটাকে যদি আমি কেটে নিই তাহলে কাটা অংশের উপরের ত্বক নিচের ত্বক এর মিডিল পোর্শনসটাকে বলা হয় মেজোভিল কলা। এই মেজোভিল সেলের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় স্যার কি? সেটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এটা আমি ক্লোরোপ্লাস্টের ছবি এঁকেছি। ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে রাউন্ডগুলো আছে এটা ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের ছবি এঁকেছি। ক্লোরোপ্লাস্টের অনেক কিছু জিনিস আছে, আমি এখানে এখন পিকচারটা এইভাবে ড্র হয়ে গেছে যে ছোটো লাগছে, আর একটু বড় বোর্ড লাগবে। তো এখানে দেখছো আমি যেগুলো দরকার সেগুলো দেখে নিয়েছি। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখতে পাচ্ছ স্যার থাইলোকয়েড আছে। এই থাইলোকয়েড এখানে, এই থাইলোকয়েডের ভেতরে থাকে স্যার ক্লোরোফিল। ছড়িয়ে ছিটিয়ে নয়, ঠিক সুসজ্জিতভাবে অবস্থান করে। ঠিক আছে স্যার? তাহলে এইখানে ঘটে সালোক সংশ্লেষ, বোঝা গেছে? তাহলে ঘটেটা কোথায়? না ক্লোরোপ্লাস্টের মতো। ক্লোরোপ্লাস্টের কোথায়? না একটা হচ্ছে গ্রানা অঞ্চলে যেখানে অনেকগুলো থাইলোকয়েড নিয়ে তৈরি, আর একটা হচ্ছে স্ট্রোমা অঞ্চলে। বোঝা গেছে? ক্লিয়ার? এটাকে আমি তাহলে ক্লিয়ার করব। এটা হচ্ছে লোকেশন। তাহলে পুরো লোকেশনসটা তোমার জানা গেল। এরপরে আমরা সালোক সংশ্লেষের শ্রেণীবিভাগ করব। ফটোসিনথেসিসের যে প্রসেস অফ ফটোসিনথেসিস দেখব। ফটোসিনথেসিস তো প্রসেস যদি আমরা দেখি এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্যার লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন, আর একটাকে বলা হয় স্যার লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন। স্যার লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন মানে কি? মানে লাইট আলোক নির্ভর, তার মানে আলোক বিক্রিয়া, যেটাকে বলা হয় আলোক বিক্রিয়া, তাই কি না? সালোক সংশ্লেষকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে আলোক দশা আর একটা অন্ধকার দশা। স্যার যদি বলি লাইট ডিপেন্ডেন্ট, লাইটের নির্ভরশীল, তার মানে আলোক দশা। আর লাইট ইন্ডিপেন্ডেন্ট মানে লাইটকে লাগে না, সেটাকে এটা অন্ধকার দশা। তাহলে এই যে লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনস এটা কে আমরা খুব ভালো করে জানি। এই আলোক দশাটা ঘটে কোথায়? গ্রানাতে। আলোক দশাটা ঘটে গ্রানাতে। গ্রানার মধ্যে কিসে? থাইলোকয়েডে। তাহলে এটা অকার্স ইন দ্য প্রেজেন্স অফ লাইট,
মানে আমরা যদি দেখি যে লাইট রিয়াকশন, লাইট ডিপেন্ড, যে ডিপেন্ডেন্ট যে রিয়াকশন, ইট অকার্স অলওয়েজ দ্য প্রেজেন্স অফ লাইট, মানে লাইটের প্রেজেন্সে এটা ঘটে। অ্যান্ড লাইট ক্যান বি প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, এটাই থাকে, লাইট ক্যান বি প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, মানে লাইট থাকতেও পারে নাও থাকতে পারে, এইরকম ব্যাপার নয় স্যার। অন্ধকার বিক্রিয়া মানে অন্ধকার দশা মানে অন্ধকারেই ঘটে না স্যার, অন্ধকার দশা অন্ধকার বিক্রিয়া বলে অন্ধকারেই ঘটে, এটা ভুল, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি প্রসেস দেখা যায়, এটা কোথায় প্রথম তো এই লাইট দোষটা কোথায় ঘটে, গ্রানা অঞ্চলে, ঠিক আছে। নেক্সট এর যে প্রসেস আমরা দেখবো, এটাকে একটু ভাগ করে নিই, যে এটাকে আমরা তৈরি করব যখন আলোক দোষা আমরা মেকানিজমটা পড়বো, তখন আমরা দেখবো যে এটাকে কয়টা ভাগে ভাগ করে পাট করে পড়লে খুব সুন্দর আমাদের বোঝা যায়। অ্যাকচুয়ালি মেন জিনিসটা কি স্যার, খাদ্য তৈরি। সালোক সংশ্লেষের মেন জিনিসটা কি স্যার, গ্লুকোজ উৎপন্ন করতে হবে। আর গ্লুকোজ কে উৎপন্ন করবে, গাছ, যার হাত নেই, পা নেই, মুখ নেই, ইমোশনস নেই, সে গ্লুকোজ উৎপন্ন করবে। আর আমরা বসে বসে খাবো স্যার, আমাদের হাত আছে, পা আছে, চিন্তা শক্তি আছে, ইমোশনস আছে, বুঝতে পেরেছো স্যার, বুঝতে পেরেছো? এই জন্য আমরা পৃথিবীতে এসেছি, মানে শুধু খাবো, খেতে এসেছি পৃথিবীতে, এত খাবো গোটা পৃথিবীকে একসময় খেয়ে নেবো, ঠিক আছে। নেক্সট তারপরে আসছি লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন। তাহলে এই ফার্স্ট হচ্ছে কি না, একটা হচ্ছে না, এটা হচ্ছে হিল রিয়াকশন বলবো এটাকে, ফার্স্ট এটাকে হিল রিয়াকশনও বলা হয়। এই হিল রিয়াকশনটা কোনটা, অ্যাকচুয়ালি যেটাকে বলে ফটোলাইসিস। ফটোলাইসিস এই যে রিয়াকশন, এটা একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। ইট ওয়াজ ডিসকভার্ড বাই রবিন হিল, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যাজ হিল রিয়াকশন, ঠিক আছে। এই ফটোলাইসিসকে কে ডিসকভার করেছিল স্যার, রবিন হিল। তো ফটোলাইসিস আবিষ্কার করেন রবিন হিল, এই জন্য একে হিল রিয়াকশনস বলা হয়। নেক্সট 2 নম্বর প্রসেস, তাহলে 1 নম্বর প্রসেস এখানে ফটোলাইসিস ঘটে। তাহলে লাইট রিয়াকশনে কি ঘটবে, ফটোলাইসিস ব্যাপারটা জানো, জল ভেঙে যাবে, ইলেকট্রন প্রডিউস করবে, দ্যাট ইজ কল্ড ফটোলাইসিস, ঠিক আছে। এরপরে যেটা হয় ফটোফসফোরাইলেশন, এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। নেক্সট 3 নাম্বার স্যার, এখানে 3 নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে স্যার একটা এটিপি তৈরি করবে স্যার। এখানে এটিপি তৈরি হয় কোথা থেকে, ফ্রম এডিপি। তাহলে এটিপি জেনারেট হয় ফ্রম এডিপি। এই 3টে প্রসেসে স্যার লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনস বা আলোক দশা কমপ্লিট হয়ে যায়। তাহলে আলোক দশা প্রথম তো হয় কোথায়, গ্রানাতে, যেখানে গড় গড় করে হয়। তো গ্রানা কোথায় স্যার, থলি থাকে না, এই থলিগুলোকে কি বলে, থাইলোকয়েড থলি, অনেকগুলো থলি যেখানে রাখা হয় সেটাকে কি বলে, গোডাউন ফর গ্রানা, ব্যাস হয়ে গেল, এটা আলোক দশা হয়। অন্ধকার দশা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন কোথায় ঘটে না, এইটা স্যার এটা কোথায় ঘটে থাকে, স্ট্রোমাতে ঘটে। আর এটার অপর নাম কি স্যার, এটাকে কেলভিন সাইকেল, C3 সাইকেল, ব্ল্যাক রিয়াকশন, এতগুলো নাম এখানে ডাকা হয়। তো আমরা এখানে শুধু C3 সাইকেল বা কেলভিন সাইকেল দেখব, কেলভিন সাইকেল। এই C3 সাইকেল বা কেলভিন সাইকেল যিনি আবিষ্কার করেন তার নাম কি, মেলভিন কেলভিন, ঠিক আছে, মেলভিন কেলভিন। তো এই মেলভিন কেলভিন, তো C3 সাইকেল বা কেলভিন সাইকেল ওয়াজ ডিসকভার্ড বাই মেলভিন কেলভিন, দ্য ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, এখান থেকে আবিষ্কার করেন স্যার, ঠিক আছে। তো এই মেলভিন কেলভিন C3 বা কেলভিন সাইকেল নিয়ে ইনি বিশদ বর্ণনা দিয়ে গেছেন। তো আমরা পরীক্ষার আগেই নাই, মানে গভর্নমেন্ট সার্ভিসের পড়া পড়ছি আমরা, নিট বা সামথিং এত কিছু বড় জায়গায় যাব না, কারণ ভেতরে ঢোকা যায়, অত ঢুকে স্যার আমার লাভ নেই। আমার যতটুকু গভর্নমেন্ট সার্ভিসে আছে, তো সার্ভিসের এখান পর্যন্ত আমার কি কি কোশ্চিন হলো একবার একটা ক্লিয়ার করে দিই। ফার্স্ট, সালোক সংশ্লেষে মুখ্য উপাদান কি, গৌণ উপাদান ক্লোরোফিল, যেটা সেই রয়েতে থাকে ক্লোরোফিল আর সোলার।
সালোক সংশ্লেষের পাতায় কত পার্সেন্ট সৌরশক্তি আবদ্ধ হয় যেটা সালোক সংশ্লেষে সাহায্য করে? 1 থেকে 2%। আচ্ছা, সালোক সংশ্লেষ ভালো হতে টেম্পারেচার কত হওয়া উচিত? এটাও গভর্নমেন্ট সার্ভিস আছে। 25 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এই উষ্ণতায় সব থেকে ভালো সালোক সংশ্লেষ হয়। এইগুলো তোমার দরকার। তাহলে সালোক সংশ্লেষ, একটা গাছ সব থেকে ভালো সালোক সংশ্লেষ করতে তার কত ডিগ্রি সেন্টিগ্রেডের দরকার হয়? যেটা একদম বেস্ট সালোক সংশ্লেষ হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড টু 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এই উষ্ণতায় সব থেকে বেশি ভালো সালোক সংশ্লেষ হয়। যদি টেম্পারেচারকে হাই করে দেওয়া হয় স্যার, প্রচুর বায়ুমণ্ডলের টেম্পারেচার প্রচুর হাই হয়ে যায়, তাহলে কি হবে? যদি বায়ুমণ্ডলের টেম্পারেচার হাই হয়ে যায় তাহলে সেখানে ফটোসিনথেসিস রুকে যাবে, শুরু হয়ে যাবে ফটো রেসপিরেশন, যেটা গাছের জন্য খুব 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 ভয়ানক খারাপ। সেটাও দেখবো, সেটা C3 সাইকেলের পর যখন C4 সাইকেল দেখবো সেখানে ফটো রেসপিরেশনসকে আমরা সেখানে দেখবো। তো ব্যাপারটা হচ্ছে তাহলে হিল রিয়াকশন। এখানে তাহলে এই কোশ্চেন দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কত পার্সেন্ট? 1 থেকে 2%। আর একটা দেখলাম যে স্যার কোথায় এই পুরো সংশ্লেষটা আমরা দেখি যে কত ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে? 25 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আলোক দশা কোথায় হয়? গ্রানা, গোডাউনে হয়। আর অন্ধকার দশা কোথায় হয়? স্ট্রোমাতে। এই যে ব্যাপারটা হচ্ছে সুগার ফর এস ফর সুগার, এস ফর স্ট্রোমা। তো গ্লুকোজ কোথায় উৎপন্ন হয়? স্ট্রোমাতে। আর আচ্ছা, গ্রানাতে কি উৎপন্ন হয়? থাইলোকয়েডে। এটিপি আর এনএডিপিএইচ, এটিপি আর এনএডিপিএইচ, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ঠিক আছে? আর এটিপি ফর অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটার মধ্যে এনার্জি থাকে, এনার্জি তৈরি হবে। এনার্জিটা খুব ইম্পর্টেন্ট। তো এটাই আসি স্যার। এরপরে দেখবো যে প্রসেস, আমরা যদি দেখি সেই প্রসেসের মধ্যে হিল রিয়াকশন, এই যে প্রথম লাইট যে ডিপেন্ডেন্ট রিয়াকশন, এটাকে আমরা একটু দেখব ভালো করে। আমরা বিভিন্ন সার্কেল করে, যদিও এই সার্কেল তোমাদের জন্য নয় অ্যাকচুয়ালি, তুমি বোঝো সাইক্লিক আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন এটা তোমাদের জন্য নয়, কিন্তু আমি তোমাদেরকে একটু মাথায় বসিয়ে দেওয়ার জন্য এগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছিলাম, বোঝা গেছে? এটা কিন্তু তোমাদের জন্য নয়, তবুও তোমরা দেখো, ঠিক আছে? গভর্নমেন্ট সার্ভিস করতে গেলে স্যার সাইক্লিক ফটোফসফোরাইলেশন আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন দরকার নেই, কিন্তু এখানের ভেতরে যে ছোটো ছোটো কোশ্চেন্স লুকিয়ে আসে এগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা আমি দেখাবো আজকে, ঠিক আছে? আগের ক্লাসে হয়নি। এখানে দেখো, আমরা আসবো লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন। এটা যেটাকে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন। স্যার এই লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনের একটা প্রসেস হয় যাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এটা খুব ইম্পর্টেন্ট, আর এটাই প্রসেস অ্যাকচুয়ালি। আলোক দশার মেইন প্রসেস কি? ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন মানে জানো স্যার, এডিপি প্লাস পিআই ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে, এটাকেই ফটোফসফোরাইলেশন বলে। এটা পরে কোশ্চেনে দেখব। তো আমরা দেখব এই ফটোফসফো লাইট ডিপেন্ডেন্ট যে রিয়াকশনস হয় এটাকে দুটো, এটা এটার মেন অ্যাকচুয়ালি মেকানিজম কি? ফটোফসফোরাইলেশন। তুমি যেগুলো না হিল রিয়াকশন বা ফটোলাইসিস, ফটোলাইসিস তো এর মধ্যেই ঘটে। নন সাইক্লিক সাইক্লিকের মধ্যেই দেখতে পাবো, নন সাইক্লিকের মধ্যেই ফটোলাইসিস ঘটে, আর এডিপি তো ওখান থেকে জেনারেট হচ্ছেই, নো প্রবলেম। তাহলে আমরা এইখানে যে লাইট রিয়াকশন, এখানে শুধু ফটোফসফোরাইলেশনটা দেখব। ফটোফসফোরাইলেশন এইটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় নন সাইক্লিক, নন সাইক্লিক, ঠিক আছে? আর একটাকে বলা হয় সাইক্লিক। এটা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, আমি পুরোটা লিখছি না। আর এটা হচ্ছে সাইক্লিক, এটা হচ্ছে সাইক্লিক, আর একটা হচ্ছে নন সাইক্লিক, ঠিক আছে? বুঝে গেছে? তাহলে একটা হচ্ছে এই ফটোফসফোরাইলেশনকে দুটো ভাগে ভাগ করে, একটা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এই যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন এটা কোথায় ঘটে, এটার লোকেশন আগে জেনে নাও।
এটা কোথায় ঘটে? এই নন সাইক্লিক লোকেশন, নন সাইক্লিক ফটোফসফোর। আস্তে আস্তে কিন্তু আমরা আলোক দশায় ঢুকে গেছি, আলোক দশার যে মেকানিজমে সেখানে ঢুকে গেছি। কিভাবে আলোক দশায় কি উৎপন্ন হয় স্যার? NADPH আর ATP, এই দুটো যতক্ষণ না তুমি দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত তোমার অস্থিরতা থাকবে যে স্যার আলোক দশা পড়াচ্ছে অথচ দুটো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে না। প্রোডাক্টটা কি? আলোক দশার প্রোডাক্ট হচ্ছে NADPH আর ATP। যতক্ষণ না দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত এটা দেখো, ব্যাস ওইটুকুই। ফালতু আর না হলে স্যার পুরো পিকচার আবি বাকি হ্যাঁ, ঠিক আছে। তো এই যে লোকেশন, লোকেশনটা কি? নন সাইক্লিক লোকেশন। স্যার নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন কোথায় ঘটে? নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন কোথায় ঘটে স্যার? আউটার মেমব্রেন অফ থাইলোকয়েড। কোথায়? আউটার মেমব্রেন অফ থাইলোকয়েড, ঠিক আছে, লেখো আউটার মেমব্রেন অফ থাইলোকয়েড। এই থাইলোকয়েডে তার মানে কি স্যার? এটা তো আলোক দশা, আলোক দশার মেন এটা টপিকস। তো আলোক দশা কোথায় ঘোরাফেরা করবে? থাইলোকয়েডে না, গ্রানাতে না। তো এটা আউটার মেমব্রেন অফ থাইলোকয়েডে ঘটে। এই পুরো এই যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন আর একটা জায়গায় ঘটে, সেটা হচ্ছে ইনার মেমব্রেন অফ থাইলোকয়েড। কারণ এই নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন দেখবো, তাখানে দুটো জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে ফটোলাইসিসও ঘটছে এখানে, ফটোলাইসিস ঘটে ইনার মেমব্রেন অফ থাইলোকয়েডে। আর যখন NADPH উৎপন্ন হবে তখন সেটা হবে আউটার মেমব্রেন অফ থাইলোকয়েডে। ক্লিয়ার স্যার? তো এটা অ্যাকচুয়ালি থাইলোকয়েডের কেস, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন থাইলোকয়েডেই থাকছে, একটা ইনার আর একটা আউটার। এখানে দূর দেখার দরকার, তুমি শুধু দেখবে স্যার নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন কোথায় ঘটে স্যার? থাইলোকয়েডে। যখন দেখাবো তখন আমি দেখব। স্যার সাইক্লিক ফটোফসফোরাইলেশন কোথায় ঘটে? সাইক্লিক ফটোফসফোরাইলেশন ঘটে স্যার, প্রথম তো এটা হয়ে গেছে। আচ্ছা, এটা তো আলোক দশাতেই আছি না আমি, তো অন্ধকারে তো যাচ্ছি না, তাহলে তো স্টোমাতে যাব না, অন্ধকারটা তো পুরো স্টোমা। তাহলে এই আলোক দশারই দুটো ভাগ, একটা নন সাইক্লিক, একটা সাইক্লিক। তাহলে সাইক্লিকটা কোথায় থাকবে? তাহলে আচ্ছা, প্রথমে কি হচ্ছিল? থাইলোকয়েড। থাইলোকয়েডে আমি বলছি নন সাইক্লিক ঘটে স্যার, থাইলোকয়েডের মতো নন সাইক্লিক। থাইলোকয়েড থেকে কি বেরায়? স্টোমাল ল্যামেলি। স্টোমাতে নয়, স্টোমাল ল্যামেলি। থাইলোকয়েড, দুটো থাইলোকয়েডের মধ্যে জয়েন্ট কে করে? স্টোমাল ল্যামেলি। তাহলে এইটা নিশ্চয়ই স্টোমাল ল্যামেলিতে ঘটবে, এই স্টোমাতে যাবে না। ব্যাস হয়ে গেল কেস। এটা আলোক দশা। এটার লোকেশনস হচ্ছে স্ট্রোমাল ল্যামেলি। এই স্ট্রোমাল ল্যামেলিতে ঘটে, ঠিক আছে স্যার? বোঝা গেছে? ভালো করে বোঝো স্যার। এটা গভর্নমেন্ট সার্ভিসের কোশ্চেন কোথা থেকে আছে সেইটা আগে তোমাকে, পুরো জিনিসটাকে মুখস্থ করবে না স্যার। এটা জাস্ট কিছুই নয়, এটা একটা পিকচার। এই পিকচারের মধ্যে স্যার আমি নেব কোথায় সেইটা তুমি জানবে, সব কিছু নিতে হবে না, যেখানে যেখানে নেওয়ার সেগুলো আমি স্যার কোশ্চেন্স বলে দেবো, ঠিক আছে স্যার? তাহলে প্রথম তো হচ্ছে ফটোফসফোরাইলেশন মানে আলোক বিক্রিয়াটার দুটো ভাগ, একটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে সাইক্লিক ফটোফসফোরাইলেশন। নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন তার মানে একবারেই সাইকেল করে, আর একবার মানে রিপিট হয় না। এই জন্য এটা ঘটে স্যার থাইলোকয়েডে, একটা লোয়ার আউটার মেমব্রেন অফ থাইলোকয়েড আর একটা হচ্ছে ইনার মেমব্রেন অফ থাইলোকয়েড। ইনার মেমব্রেন অফ থাইলোকয়েডে হয়তো ফটোলাইসিস, এনার্জিকে নেওয়ার জন্য। আর এইটা সাইক্লিকটা ঘটে স্যার স্টোমাল ল্যামেলি। তার মানে এই দুটো নিয়ে আলোক দশা, তার মানে এখানে স্যার থাইলোকয়েড আর ল্যামেলি নিয়েই চলছে, স্টোমাতে যাচ্ছে না। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো স্যার এটার পুরো মেকানিজমটাকে একটু দেখব। তো নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন লেখো, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। ওহ, কত বড় নাম বাবা, লিখতেই যাচ্ছে। নন সাইক্লিক, PHOTOPHOSPHORYLATI ওয়েন, লিখেই যাচ্ছে স্যার। ফটোফসফোরাইলেশন, এই যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন হয়, এটার একটু মেকানিজমটা আমি একটু দেখে নিই। প্রথম সেই তোমরা তো জানো স্যার, সূর্য থেকে এনার্জি আসবে, কে নেবে? ক্লোরোফিল। সূর্য থেকে কি আসবে? ফোটনস। এটা কে নেবে? ক্লোরোফিল। ক্লোরোফিল কোথায় থাকে? পাতায়। ক্লোরোফিলের মধ্যে কি থাকে স্যার? ম্যাগনেসিয়াম। গাছে আম হয়, ম্যাগনেসিয়াম। ওই ম্যাগনেসিয়াম ওকে সক্রিয় করে দেয় ক্লোরোফিলকে, ঠিক আছে?
যখনই সক্রিয় করে অ্যাক্টিভ করে দেয় ও তখন ওখানে আর কি থাকে না, থাইলোকয়েডের আউটার মেমব্রেনে কে ঘোরাফেরা করছে জানো স্যার? থাইলোকয়েডের আউটার মেমব্রেনে ঘোরাফেরা করছে হচ্ছে এফি, লোহা, আয়রন। ও কি করে ওই ইলেকট্রনকে নিয়ে যায়, বল চলো আয় আমার সাথে যাবি। কোথায় নিয়ে যায় না, প্রাইমারি ইলেকট্রন রিসেপ্টরে। ওখান থেকে ওকে বলছে আরে আমি তো এসে গেছি এখান থেকে তো এবার যেতে হবে, কারণ মানুষ মানে আমরা সবাই চলতেই যাই যতক্ষণ না মৃত্যু না ঘটে, তাই তো? হাঁটতেই থাকি, বসে থাকি কোথায়, বসে বসেও চলি, মানে মাথা চলে আমাদের। তো সেখানে ওখানেও চলছে, প্রাইমারি ইলেকট্রন রিসেপ্টরে আসার পর ওখান থেকে ঝাঁপ দেবে কোথায়, লোহা বলছে এই এখানে বসে থাকলে হবে না, অনেকটা রেস্ট হয়ে গেছে, এবার চলো পিকিউর কাছে যায়। প্লাস্টোকুইনিনের পর আছে সাইটোক্রোম সিআর, সাইটোক্রোমের পর কি আছে প্লাস্টোসায়ানিন থেকে আবার যায় স্যার কোথায়, ক্লোরোফিলে। ওটা হচ্ছে PS2 আর এটা PS1 এর ঘটনা। তো এই পুরো পিকচারটাকে আমি দেখব, কিন্তু এখানে কোশ্চিনস, মোরাল অফ দ্য স্টোরি কি, কোশ্চিন কি এখানে কোশ্চিন হচ্ছে ফটোসিনথেসিস যে ঘটে না, ওই ফটোসিনথেসিসে কোন এলিমেন্ট কোন মেটাল সাহায্য করে, এটা গভর্নমেন্ট সার্ভিসের 1 নাম্বার কোশ্চিন। 2 নাম্বার কোশ্চিন, ক্লোরোফিলকে কে সক্রিয়তা প্রদান করে, 2 নাম্বার কোশ্চিন। 3 স্যার এই ইলেকট্রন যে এদিক এদিক করে ছুটছে, ওই ইলেকট্রনকে কে নিয়ে যায় এদিক ওদিক থেকে হাত ধরে ধরে, ইজ ইম্পর্টেন্ট। ব্যাস এটাই গভর্নমেন্ট সার্ভিসের কোশ্চেন, আর কিছু না এখান থেকে। বাদ বাকি সব পিকচার। স্যার প্রচুর জানে, স্যার পিকচার আমার কাছে দিয়ে দিল, আমিও প্রচুর জেনে গেলাম। জেনে স্যার কি হবে, আসল জায়গায় জানো যেটা তোমার লাগবে কাজে। বড় বড় স্যার, আচ্ছা চলো না আমি আসছি, একটা সূর্য আঁকবো। সূর্য কিসের উৎস স্যার, সূর্য কিসের উৎস? হ্যাঁ, এনার্জি উৎস। আচ্ছা তাহলে আমরা স্যার সূর্য এনার্জি তো সূর্যের কাছ থেকে নিতে পারি, তো এনার্জি মোটিভেশনাল স্পিকারের কাছ থেকে কেন নেই? বলে এনার্জি নিচ্ছি স্যার। কি নিচ্ছি না, একটু মোটিভেশনাল স্পিকার দেখে নিলাম, মোটিভেট করে দিল কে একটা, আর তুমি মোটিভেট হয়ে গেল। ওই পাশের ওই যে রাস্তা দিয়ে যে কুকুরগুলো যায় না, ওই কুকুরগুলো থেকে তুমি মোটিভেট হতে পারো, ঠিক আছে? এই গাছগুলো থেকে যে এত কাজ করে যাচ্ছে, কথা বলছে না, নো ইমোশনস, কাউকে কিছু বকছেও না, দিলে দে না দিলে দে। সূর্য মাঝে মাঝে তো উদয় হয় না, তো বলছে হয়নি তো কি হয়েছে, করবো নি আজকে, আমার আগে কাজ করা আছে, স্টোর করা আছে। তো রাগও করেনি, আর তোমাকে না আজকে খেতে দিলে তোমার রাগ হয়ে যায়, তাই না? তো এগুলো শোনো স্যার, এইসব মোটিভেট হয় না, মোটিভেট স্যার নিজে থেকে হও। এই যে কথাটা বললাম এটাও একটা মোটিভেট। বলছি কোথায় যাবো, বলছি স্যার কোথায় যাবো, মোটিভেট কুকুরকে দেখে হও, গাছকে দেখে হও, মানুষকে দেখে মোটিভেট হও না। মানুষ হচ্ছে সবসময় কারো না কারো ওপর, কিছু না কিছুর ওপর কায়েম করতে চায়। তোমাকে যে মোটিভেট করবে না, তার মানে তোমাকে সে কায়েম করতে চায়। ওই মোটিভেটার স্পিকার, তোমার কি হয়ে গেছে, একদম ভগবান হয়ে গেছে নাকি? ভগবান মোটিভেট করতে পারে না, গীতা পড়ো মোটিভেট হয়ে যাবে। লোকের কথা শুনে বলছে আমি মোটিভেট হয়ে গেল, তারপরে 5 মিনিট পর মোবাইল ফোন বন্ধ করবে, যাবে বলছে ডিমোটিভেট, আবার কোথায় থেকে মাথায় চাপ চলে এসছে, তাই না? যুগটা তো চলছে এরকম, কিচ্ছু করার দরকার নেই। কুকুরকে দেখো, কুকুর দেখবে বাচ্চাকে কেমন লালিত পালিত করছে, নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে। তার মানে মা হওয়ার কর্তব্য হতে গেলে কুকুরকে আগে দেখো, গরুকে দেখো, ঘোড়া দেখো, হাতিকে দেখো। তুমি একটা মানে সব থেকে নিকৃষ্ট মানের জীবকে দেখো, সেও দেখবে। তো মা হতে গেলে এদেরকে দেখো। তুই বলছো স্যার মা হতে গেলে তার মানে আমাকে মোটিভেট হতে হবে, স্পিকারে যেতে হবে, মোবাইল খুলতে হবে, কীভাবে ছেলে লালন পালন করতে হয় দেখবো। রাস্তা দিয়ে কুকুর দেখো কীভাবে লালন পালন করছে, দেখো ওইভাবে মানুষ করে বিন্দাস হয়ে যাবে। তোমার ছেলে কি বিরাট হয়ে যাবে না, আইনস্টাইন হয়ে যাবে নাকি? খেতে দেবেনি, তারপর আমার ছেলে করে করে লাস্টে দেবে খেতে দেবেনি, তারপরে দেবে গাছপালা খাচ্ছে, সালেকশন করেছে গাছ, সেই গাছ নিয়ে আমি খাচ্ছি, মুখে দিয়ে কলা পাতা মুখে দিয়ে বেরোচ্ছে। বুড়ো বয়সে যেত না, সারা জীবন ধরে ছেলেটাকে মানুষ করে গেল, আর বুড়ো বয়সে বলছে তুমি আমার মা নাও। আমার মাকে ভগবান, তোমাকে তো ভগবান পাঠিয়েছে, তো তুমিও তো ভগবানের কিছু না কিছু, তো আমাকেও ভগবান পাঠিয়েছে। ব্যাপারটা এটাই বলছে। এবার সূর্য খাদ্য তৈরি করেছে, গাছে গাছে আসে, ওখান থেকে খেয়ে নাও। বড় হয়ে যখন শালক সংশ্লেষ বুঝতে পেরে যাবে, তখন মাকে বলবে গিয়ে বাড়িতে, বলে মা ওখানে প্রচুর খাবার আছে, চলে যাও। তো এইরকম ব্যাপার।
মোটিভেট স্যার কোথাও হও না, মোটিভেট একমাত্র একটা জায়গায় হও, সেটা হচ্ছে ওই প্রাকৃতিক যে মানে জায়গাগুলো আছে না স্যার, গাছ দেখো, ওই রাস্তা দিয়ে কুকুর ছাগল জন্তু জানোয়ারগুলো দেখো, মানুষের কাছ থেকে জীবনে মোটিভেট হবে। তো যার কাছ থেকে তুমি বেশি মোটিভেট হবে না, সে তোমাকে ক্যাপচার করে নেবে। সাইকোলজিক্যাল ব্যাপার মোটিভেট হচ্ছে। আর যদি ডিমোটিভেট হয়ে যায় তো মরে যাও, তুমি মরে গেলে কোনো যায় আসবে না কারণ কত কোটি মানুষ আছে, কি হবে এত কোটি মানুষ, তুই যদি মরে যাও তো মরে যাও, নাহলে তুমি একসঙ্গে ওই তোমার মতো যদি মানুষ বেঁচে থাকে না, আরও 7 জনকে নিয়ে মরবে, তার থেকে তুমি একা একা মরে যাও, বুঝা যায়? ওরকম ওরকম মানে ডিমোটিভেট হয়ে কোনো জীবনের লাভ নেই। চলো, আর ও তোমাকে জীবন্ত করেও লাভ নেই, মানে মোটিভেশন স্পিচ দিয়ে তোমাকে জীবন্ত করে দিলাম, লাভ নেই। নিজে থেকে যদি উঠতে পারো ওঠো, নিজের মোটিভেশন নিজেই নাও, নিজের ব্রেনকে এত অ্যাক্টিভ করে দাও যে তুমি তোমার ব্রেন নিয়ে এইসব ছোটোখাটো ব্যাপারগুলো ডাজ নট ম্যাটার, উঠে আসো, দেখবে ঠিক হয়ে গেছে, লাইফ ঠিকঠাক চলছে। এবার আসি আমরা নেক্সট পড়ায়। তো সূর্য কি দেয় স্যার? আলো দেয়, তাই তো? তো সূর্য দেয় ফোটন কণা, উত্তেরি, সূর্য ফোটন কণা দিচ্ছে, এটাকে কি বলে স্যার? ফোটন। এই ফোটন কণা কোথায় এসে আবদ্ধ হয় স্যার? এখানে আমাদের কাছে কি থাকে না, এখানে থাকে আমাদের ক্লোরোফিল, আমরা ক্লোরোফিল এ করব এটা, আর এই দিকে চারধারে আমরা ড্র করব, এগুলোকে কি বলে স্যার? এগুলোকে বলে এক্সেসারি পিগমেন্টস। এই এক্সেসারি পিগমেন্টস, এগুলো অ্যাক্সেসারি পিগমেন্টস, আর এইটাকে বলা হয় অ্যান্টিনা কমপ্লেক্স। এটাকে কি বলা হয় স্যার? অ্যান্টিনা কমপ্লেক্স। স্যার এত বড় বড় নাম যদি তুমি বলো স্যার, আমি তো স্যার এত কিছু সায়েন্সে পড়িনি, আর্টসের ছেলে, তো আর্টসের ছেলে তো কী হয়েছে, তো তুমি বুঝতে পারবে না? পৃথিবীতে এসে বলে সালোক সংশ্লেষ করে না, ঘাস খায়, ওদের সালোক সংশ্লেষ করে না, প্রত্যেক দিন আমি স্যার ঘাস ফুস খেয়ে খাই, কি শাক খাচ্ছি, তো গাছ কীভাবে, গাছকে দেখবে না? আর্টসের ছেলে মানে কি একদম তুমি একদম সে বাবরকে জেনে গেছো? আর্টসের বললে আমি বাবর জানতে পারি, আর তাহলে সালোক সংশ্লেষ জানতে পারবো না, কে বলেছে? সব পড়লে সব জানা যায়, তুমিও সায়েন্সের হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যান্টিনা কমপ্লেক্স। অ্যান্টিনা কমপ্লেক্স এটাকে আমরা অ্যাকচুয়ালি কোয়ান্টাজম বলবো, কোয়ান্টাজম বলবো। এই কোয়ান্টাজমটা আমাকে না খুব ভালো করে বুঝতে হয়। কোয়ান্টাজম মানে কি জানো তো? এই কোয়ান্টাজম একটা ইউনিট, বলে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষের একক কি, তাহলে তুমি বলবে কোয়ান্টাজম কণা। এর যে চার ধারে 250 অণু স্যার কি থাকে না, এর থাকে কি, এটাকে বলে ক্লোরোফিল অণু থাকে। এই কোয়ান্টামজমের চার ধারে 250টি ক্লোরোফিল অণু থাকে। আর এই কোয়ান্টাজম কি? দ্য ইউনিট অফ ফটোসিনথেসিস। তাহলে কোয়ান্টাজম হচ্ছে দ্য ইউনিট অফ ফটোসিনথেসিস। এই কোয়ান্টাজম যার চার ধারে 250টি কি থাকে, ক্লোরোফিল অণু থাকে। আর এটাকে বলে অ্যাক্সেসরি পিগমেন্ট। অ্যাক্সেসরি পিগমেন্ট, এই পিগমেন্টগুলোর নাম কি? অ্যাক্সেসরি পিগমেন্টসগুলো কে কে আছে না, ক্লোরোফিল তো এ আছে, ক্লোরোফিল বিও করতে পারো, দেন ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, তো এগুলো হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্টস। অ্যাক্সেসরি পিগমেন্টস হচ্ছে ক্লোরোফিল বি হতে পারে, ক্যারোটিনয়েড হতে পারে, জ্যান্থোফিল হতে পারে, এগুলো সব অ্যাক্সেসরি পিগমেন্টস। তার মানে যদি তোমাকে অ্যাক্সেসরি পিগমেন্টস বলে, তুমি কি কি লিখবে? ক্লোরোফিল এ বি সি ডি, চারটে ক্লোরোফিল আছে, এ বি, দ্বিতীয় স্যার ক্যারোটিন আর জ্যান্থোফিল, ঠিক আছে? এইগুলো হচ্ছে স্যার অ্যাক্সেসরি পিগমেন্ট। এই যে ক্লোরোফিল, মানে এখান থেকে ফোটন কণা কোথায় আসে? ক্লোরোফিল এতে। আচ্ছা, ক্লোরোফিল এতে কে থাকে স্যার? ক্লোরোফিল এর পুরো ক্লোরোফিলের মাঝখানে কে থাকে? অ্যাট দ্য সেন্টার অফ দ্য ক্লোরোফিল কি থাকে? জি, ম্যাগনেসিয়াম থাকে। এই ম্যাগনেসিয়াম ক্লোরোফিলকে কি করে? সক্রিয় করে দেয়, মানে একটু নাড়িয়ে দেয়, ঠিক আছে? যে এই উঠে পড়, খুব হয়েছে, এবার তো যেতে হবে। তো এই ক্লোরোফিলে এখান থেকে কার কাছে পাঠিয়ে দেয় না, এখানে থাকে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, ঠিক আছে?
এটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। এই প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরের কাছে এ ছুটে চলে যায়, ঠিক আছে? এটাকে যদি আমরা ছোট করে লিখি তাহলে এখানে পিইএ লিখতে হবে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। জড়িয়ে যাচ্ছে স্যার লেখাগুলো। প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরের কাছে চলে যায়। স্যার এখানে একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে, এটাকে না এই এত উল্টো পাল্টা হচ্ছে না, এইসব আমাকে এখনো হাতে করেই হচ্ছে। প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, এইটাকে ছোট করে লিখে দাও। প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর এই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে না। কে করে? প্রথম তো হচ্ছে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল আছে। আচ্ছা, সৌরশক্তিকে কে আবদ্ধ করতে পারে? একমাত্র ক্লোরোফিল, সবুজ উদ্ভিদের। ক্লোরোফিলের এইটাই কাজ, আর কিছু কাজ নেই। সৌরশক্তিকে আবদ্ধ করে নেয়, করে নিয়ে কি করে এবার ক্লোরোফিলের মধ্যে কে থাকে না ম্যাঙ্গানিজ না ম্যাগনেসিয়াম? ম্যাগনেসিয়াম। সবসময় ম্যাঙ্গানিজেরও কাজ আছে স্যার, সেটা অন্য জায়গায়, ফটোলাইসিসে। এখানে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম এ কি করে, এটাকে সক্রিয় করে দেয়। এইখান থেকে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরেতে স্যার ইলেকট্রন প্রবাহ করে, ঠিক আছে? কত? 1 পেয়ার ইলেকট্রনস মুভ করে দেয়, কাকে দেয়? প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরে। এ কাকে দেয় আবার স্যার? এ দেয় স্যার এখানে থাকে প্লাস্টোকুইনিন, একে দিয়ে দেয়। এরপরে এ আবার কাকে ছুঁড়ে দেয়? এরপরে সাইটোক্রোমকে ছুঁড়ে দেয়। সাইটোক্রোম আবার কাকে ছুঁড়ে দেয়? সাইটোক্রোম দিয়ে যায় স্যার পিসিকে, পিসি প্রিয়াঙ্কা চোপড়া, ঠিক আছে? এখানে স্যার প্রিয়াঙ্কা চোপড়া আছে কেউ? এটা প্রিয়াঙ্কা চোপড়া নয়, মণ্ডল, ঠিক আছে? তো স্যার আমরা তো এখানে পিএম করতে পারবো না, পিএম হলে আবার প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, তো এনার পিসি করছে। তাহলে ফার্স্ট হচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, দেন পিকিউ প্লাস্টোকুইনিন, অ্যান্ড দেন সাইটোক্রোম, অ্যান্ড দেন পিসি, পিসি ফর প্লাস্টোসায়ানিন। তাহলে ভালো করে শোনো, এখান থেকে এ কাকে ছুড়ে দিল? প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরকে। দেন এ 2 ইলেকট্রনস কাকে দিয়ে দিল? স্যার পিকিউকে, প্লাস্টোকুইনিন। এ আবার একে পারে, তো আমি পাচ্ছি না, তুই নিয়ে নে। আবার এ কাউকে পাচ্ছে না, সাইটোক্রোমকে দিয়ে, সাইটোক্রোম আবার পিসিকে দিয়ে দেয় 2 ইলেকট্রন। এ কি করে? এ আবার এখানে আবার ক্লোরোফিলে চলে যায়, এখানে একটা ক্লোরোফিল আবার ব্রাঞ্চ তৈরি হয় CHLA, আর এখানেও আবার থাকে কে? এখানেও থাকে স্যার অ্যাক্সেসরি পিগমেন্টস, এখানেও থাকে অ্যান্টিনা কমপ্লেক্স, এর কাছে 2 ইলেকট্রনস প্রোভাইড করে। এ আবার ঠিকঠাক হয়েছে। এ আবার কাকে পাঠায়? সেম জিনিস স্যার, এখান থেকে আবার প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরকে পাঠাবে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরকে পাঠিয়ে দিচ্ছে। এ আবার কাকে পাঠাবে? এ পাঠাবে কাকে? ফেরিডক্সিন, এফডি, এফডি ফেরিডক্সিনকে পাঠিয়ে দেয়। এই ফেরিডক্সিন থেকে কি পাবো না, এ আবার 2 ইলেকট্রনস কাকে বলবে? এনএডিপি, এনএডিপিকে। এই এনএডিপি আবার কাকে কি 2 ইলেকট্রন দিয়ে কি তৈরি হবে স্যার? NADPH। ব্যাস স্যার কমপ্লিট। আর এখান থেকে কোথায় স্যার এটিপি উৎপন্ন হবে? স্যার এই জায়গায় একটা এডিপি একটা এটিপি তৈরি করবে। স্যার এটা কোথায় ঘটে? এটা ঘটে স্যার PS2। PS2 মিন্স মতলব স্যার ফটো সিস্টেম। ফটো সিস্টেম PS1 এন্ড PS2 কোথায় থাকে? PS2 এন্ড PS1 কোথায় থাকে? থাইলোকাইডের মেমব্রেনে, ঠিক আছে? আর এটা ঘটে কোথায়? PS1 এ। এটা ঘটে কোথায়? PS1 এ, ঠিক আছে? তাহলে এটা হয় PS, এটা হচ্ছে স্যার নন সাইক্লিক। নন সাইক্লিক মানে জানো, বুঝতে পারছো কি স্যার? এখান থেকে ইলেকট্রনস প্রবাহিত হচ্ছে কিন্তু এ আর ব্যাক হচ্ছে না, না এটা সাইকেল হচ্ছে না, একটা জায়গা পর্যন্ত গিয়ে চলে যাচ্ছে কিন্তু সাইকেল হচ্ছে না, যেটাকে নন সাইক্লিক বলছে। আচ্ছা, আমার মেন এই পুরো জিনিসে আমার ভেতরে ঢুকবো না স্যার, আমি এর ভেতরে কিছু বলতে যাব না। এখান থেকে যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে একটা ওয়েভ লেন্থ থাকে। এই ওয়েভ লেন্থটা কত না 680 nm, ঠিক আছে? আর এখানের যে ওয়েভ লেন্থটা থাকে সেটা হচ্ছে P700 nm, এটাকে P700 nm দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? তো এই ওয়েভ লেন্থটা কত না, এটা PS1, PS ফর কি? ফটো সিস্টেম। এই PS1 আর PS2 এটা থাইলোকয়েডের অ্যাপার মেমব্রেন এই ঘটে থাকে।
PS1 অ্যান্ড PS2, ক্লিয়ার? তাহলে এই পুরো ঘটনাটা কোথায় ঘটছে স্যার? থাইলোকয়েডে। থাইলোকয়েডের কোথায় না PS1 অ্যান্ড PS2, এটা থাইলোকয়েডের আপার মেমব্রেনে ঘটে, ঠিক আছে? তো এটা কি হচ্ছে স্যার, এখানে ফোটনস কোনো আসছে, ক্লোরোফিল এ নিচ্ছে, প্রাইমারি ইলেকট্রন রিসেপ্টরকে দিচ্ছে, অ্যাকসেপ্টরকে এ দিয়ে PQ-কে পাঠাচ্ছে, এটা প্লাস্টোকুইনিন, দেন সাইটোক্রোমকে দিচ্ছে, সাইটোক্রোম থেকে PC প্লাস্টোসায়ানিন দিয়ে ক্লোরোফিল এ কে দিচ্ছে, দেন প্রাইমারি ইলেকট্রন রিসেপ্টর FD, ফেরিডক্সিন, NADP অ্যান্ড NADPH। এই যে পুরো ব্যাপারটা, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? পুরো এই আলোক বিক্রিয়ায়, এটা আলোক বিক্রিয়া হচ্ছে না, ফটোলাইসিসের আলোক বিক্রিয়া হচ্ছে না, ফটোফসফোরাইলেশন। এই আলোক বিক্রিয়াতে স্যার উৎপন্ন হচ্ছে, দেখো এটিপি পাচ্ছি আর একটা পাচ্ছি স্যার NADP। এটাই কোশ্চেনটা কি না, সালোক সংশ্লেষের বা ফটোলাইসিস বা ফটোফসফোরাইলেশনের কি বিক্রিয়াতে আমরা যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন করছি, সেখানে স্যার আমরা কোন বিক্রিয়া, কোন কি উৎপাদন করতে পারি? আলোক দশায় কি উৎপন্ন হয় স্যার? একটা দেখতে পাচ্ছি ATP উৎপন্ন হচ্ছে, আর একটা কোথায় NADPH আর ATP, ব্যাস আর কিছু নয় স্যার, এটাই এখান পর্যন্ত কোশ্চেন। ভেতরে আমরা ঢুকবো না স্যার, এর ভেতরে ঢুকতে গেলে অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? আমি এর ভেতরে ঢুকতে পারি কিন্তু ঢুকবো না। এবার আমার আর কিছু কোশ্চেন আছে, দেখো এবার ব্যাপারটা হচ্ছে স্যার, সব থেকে বেস্ট সালোক সংশ্লেষ হতে গেলে যে ওয়েভলেন্থ দরকার আলোর, যেটা সেটা কত স্যার? 680 nm, ঠিক আছে? P680 nm, আচ্ছা PS2 আছে, আর একটা হচ্ছে PSO। তার মানে কি এর রেঞ্জ যদি তোমাকে জিজ্ঞেস করে স্যার কত থেকে কত ওয়েভলেন্থের রেঞ্জের মধ্যে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়? 400 থেকে 700। সব থেকে বেস্ট হয় কোথায় স্যার? 680-তে। 680-তে সব থেকে বেস্ট হয়, 700-তেও ঠিকঠাক, কিন্তু রেঞ্জ যদি জিজ্ঞেস করে তাহলে 400 nm থেকে স্যার 400 nm থেকে 700 nm এর মধ্যে সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস সব থেকে এই রেঞ্জে বেটার হয়। এটা কোশ্চিন আছে, লিখে নাও। কোশ্চিন যেটা আছে যে সব থেকে যে কোন রেঞ্জে সালোক সংশ্লেষ, কোন ওয়েভলেন্থে সালোক সংশ্লেষে আলোর ওয়েভলেন্থে সালোক সংশ্লেষ সব থেকে বেটার হয় না 400 থেকে 700 ওয়েভলেন্থের মধ্যে, আর সব থেকে বেস্ট হয় 680-তে। রেড লাল আলোর সালোক সংশ্লেষে, আচ্ছা লাল আলোতে সালোক সংশ্লেষ সব থেকে কী হয়? ভালো হয়। NM কত? P, লাল আলোর NM বা P থাকে 700, 700, ঠিক আছে? লালের পর কি ফলোড করে? লালকে ফলো করে কে স্যার? ব্লু। লালের পর যে আলোতে সালোক সংশ্লেষ ভালো হয় তার নাম ব্লু। ব্লুর পর যে আলোতে সালোক সংশ্লেষ হয় তার নাম ভায়োলেট। ভায়োলেট মানে কি? বেগুনি। তারপরে যে আলোতে সালোক সংশ্লেষ হয় তার নাম গ্রিন, আর গ্রিন সব থেকে শেষ। মানে সালোক সংশ্লেষ কোন আলোতে সব থেকে ভালো হয়? লাল। কোশ্চেন এটা, এগুলো গভর্নমেন্ট সার্ভিসের কোশ্চেন আছে, তো আমি সেটা পরে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে দেখছি। আচ্ছা নেক্সট এখানে আসছি স্যার, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন তার মানে কি না, এটা স্যার এই যে ইলেকট্রনসটা আসছে ইলেকট্রনসটা ব্যাক করছে না, তার জন্য এটাকে বলা হয় নন সাইক্লিক, মানে সাইকেল অনুযায়ী হচ্ছে না, তাকে নন সাইক্লিক। স্যার এখানে প্রবলেমটা কি? আচ্ছা ক্লোরোফিল একে তো স্যার ইলেকট্রনস প্রোভাইড করছে, এই ফোটনকে দিচ্ছে সূর্যালোক। তো সূর্যালোক যখন দিচ্ছে ফোটন, সেইখান থেকে ইলেকট্রনস যখন মুভ হচ্ছে, তার মধ্যে স্যার এখানে তো প্রবলেমস হচ্ছে। বলছে আমি তো সব ইলেকট্রন ছেড়ে দিচ্ছি, তো আমার কি কোথায় যাবে? আমি তো সব ইলেকট্রন ছেড়ে দিচ্ছি, আর এটা এসে তুমি এখানে নিয়ে নিচ্ছে, এ পেয়ে যাচ্ছে, PS1-এ এ পেয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু PS2 বলছে স্যার আমি তো সব ইলেকট্রন ছেড়ে দিচ্ছি, আমার যাবে কোথায়? আমার তো প্রবলেম হচ্ছে। কেউ ছেড়ে দিলে তাকে তো দিতে হয় স্যার, তাই কি না? তো কি দেবে তখন? কে ইলেকট্রনস প্রোভাইড করবে? ইলেকট্রন প্রোভাইড করবে স্যার জল। তখন H2O কে যদি আমরা কনভার্ট করি তাহলে ইলেকট্রন উৎপন্ন করবে প্লাস জল, H উৎপন্ন করবে +2 অ্যান্ড স্যার অক্সিজেন। এই যে ঘটনাটা ঘটবে, জল ভেঙে কি উৎপন্ন হবে? ইলেকট্রন। এই ইলেকট্রন কি করবে? ইলেকট্রন কাকে প্রোভাইড করবে না ক্লোরোফিল এ কে। দ্যাট ইজ কল্ড ফটোলাইসিস। এই রিঅ্যাকশনসকে বলা হয় ফটোলাইসিস। বুঝা গেছে স্যার? তো তোমাকে যদি বলে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে স্যার কে থাকে, কে মানে ইলেকট্রন প্রোভাইড করে PS2 কে, তাহলে ফটোলাইসিস পদ্ধতিতে জল ইলেকট্রন প্রোভাইড করবে। এই ইলেকট্রন কে প্রোভাইড করে না জল প্রোভাইড করে। এই পুরো ঘটনাকে বলা হয় ফটোলাইসিস। ফটোলাইসিস, এই ফটোলাইসিস কেসটা কোথায় ঘটে? এই লোকেশনসটা কোথায় হয় ফটোলাইসিস ঘটে স্যার লোয়ার মেমব্রেন অফ থাইলোকয়েড। এটা আপার মেমব্রেন অফ থাইলোকয়েড,
এটা পুরো আপার মেমব্রেন। আচ্ছা লোয়ার মেমব্রেন মানে ভেতরে থাকে না, তবে না সে জলটাকে টেনে নিয়ে আসবে ভেতর থেকে। এটা আপার মেমব্রেন অফ থাইলোকয়েডে থাকে, আর ফটোলাইসিস ঘটে লোয়ার মেমব্রেন অফ থাইলোকয়েড। লোয়ার মেমব্রেন অফ থাইলোকয়েড। ক্লিয়ার স্যার? বোঝা গেছে? তাহলে এবার কোশ্চিন স্যার, এখানেও কোশ্চিন নয়, তোমাদের গভর্নমেন্ট সার্ভিসের কোশ্চিন এত এই ভেতরে ঢুকবে না। আমার স্যার ওপর কোশ্চিন চাই, আমার দরকার কি স্যার? বলছে এই ফটোলাইসিস ঘটাতে কে সাহায্য করে, কোন মেটালস এই ফটোলাইসিস ঘটাতে সাহায্য করে? জল তো এমনি এমনি বললো না স্যার আমি ভেঙে যাব, ভেঙে দাও আমাকে। জল তো এমনি এমনি ভেঙে যাবে না, তো জলেকে ভাঙার জন্য কিছু মেটালস লাগে যেগুলো চার্জ করে, আর এই ফটোলাইসিসে সাহায্য করে। কোন কোন মেটাল? খুব ইম্পর্টেন্ট স্যার। একটা হচ্ছে আমরা ম্যাগনেসিয়াম পড়েছি, কোথায় পড়েছি স্যার? ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। এই ফটোলাইসিসে সাহায্য করে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ Mn ফটোলাইসিসে সাহায্য করে, ক্লোরিন ফটোলাইসিসে সাহায্য করে, আর ক্যালসিয়াম ফটোলাইসিসে সাহায্য করে। এই মেটালগুলো খুব ইম্পর্টেন্ট ফর ফটোলাইসিস। তোমাকে এটাই গভর্নমেন্ট সার্ভিসে কোশ্চেনে আসতে পারে যে ফটোলাইসিস পদ্ধতিতে কোন মেটালগুলো, ধাতুগুলো লাগে। একটা হচ্ছে MnCl ক্লোরিন অ্যান্ড ক্যালসিয়াম। তো ফটোলাইসিসের জন্য যেগুলো লাগে না সেটা হচ্ছে MnCl আর ক্যালসিয়াম। তাহলে এখানে কতগুলো মেটালের ব্যবহার হচ্ছে? হ্যাঁ, তিনটে। ফটোলাইসিসে তিনটে পাচ্ছি, আর দুটো মেটালকে আমরা পাচ্ছি মেটাল আয়ন। একটা হচ্ছে Fe লোহা, আর একটা পাচ্ছি ম্যাগনেসিয়াম Mg। ক্লিয়ার স্যার? বোঝা গেছে? আরও থাকে, আমরা মেনলি এগুলো নিয়ে চলবো। তাহলে পুরো এই যে নন সাইক্লিক ফটোফসফোরিলেশনে তোমাকে এখান থেকে কোশ্চেন্স কি উঠবে? প্রথম তো কোশ্চেন উঠবে স্যার এখানে এই যে তোমার এখানে একটা কোয়ান্টাসমের মধ্যে কতগুলো অণু বেষ্টন করে থাকে। কি অণু? না ক্লোরোফিল অণু। 250টি ক্লোরোফিল অণু বেষ্টন করে থাকে, এক নাম্বার। দু নাম্বার স্যার এই যে অ্যাক্সেসরি পিগমেন্টস আছে, তার মানে কোন কোন সালোক সংশ্লেষ ঘটতে পারে? ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল আর ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। আচ্ছা সব থেকে কোন আলোতে, মানে কত ওয়েভলেন্থ আলোতে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়? 680 680, আর রেঞ্জ বললে 400 থেকে 700। এরপরে যদি দেখা যায়, আচ্ছা পুরো সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় কোন কি উৎপন্ন হয়? NADPH অ্যান্ড ATP। বাস ক্লিয়ার? ফটোলাইসিস, ফটোলাইসিসে মানে এই পুরো বিক্রিয়াটা ফটোলাইসিস সাহায্য করে। ফটোলাইসিসে কোন অণুগুলো লাগে, কোন মেটালগুলো লাগে? MnCl অ্যান্ড Ca। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট আমরা আসবো এরপরে।